আজ পেনশনারদের নিয়ে বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। পেনশনারদের জীবনে আসলো যুগান্তকারী পরিবর্তন। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের সত্য আপডেট যদি সবার আগে পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ পেনশনারদের জন্য যে ঘোষণা এসেছে তা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এই ঘোষণা নতুন করে আশার আলো জ্বালিয়েছে সেই সব অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে যারা বছরের পর বছর রাষ্ট্রের জন্য কাজ করে আজ জীবনের শেষ প্রান্তে এসে আর্থিক নিরাপত্তা খুঁজছিলেন। এই সিদ্ধান্তের মাধ্যমে পেনশনারদের আর্থিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যে বৈষম্য, জটিলতা এবং অপ্রতুলতার অভিযোগ উঠে আসছিল, সেগুলো দূর করার একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দেখা যাচ্ছে এই ঘোষণায়। পেনশনভোগীরা এতদিন যে সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছিলেন, এখন সেই অবস্থার উন্নতির বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক পেনশনারের জীবনের বাস্তবতা খুব কঠিন। চাকরি জীবনে নিয়মিত বেতন থাকলেও অবসরের পর সেই আয় কমে গিয়ে জীবনযাত্রা চালানো কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে চিকিৎসা খরচ, বাজার দর বৃদ্ধি, পারিবারিক দায়িত্ব সব মিলিয়ে একটি চাপ তৈরি হয়। এই নতুন ঘোষণা সেই চাপ কমানোর দিকে বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ঘোষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল পেনশনের পরিমাণ বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে পুনঃসমন্বয়। এর ফলে যারা দীর্ঘদিন ধরে কম পেনশন পাচ্ছিলেন, তাদের জন্য একটি নতুন হিসাব পদ্ধতি চালু হতে পারে, যাতে তারা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতা পেতে পারেন। এটি শুধু একটি সংখ্যা বৃদ্ধির বিষয় নয়, বরং এটি জীবনমান উন্নয়নের একটি বড় সুযোগ। পেনশনারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নিয়মকানুনের সরলীকরণ নিয়ে। আগে যেখানে পেনশন সংক্রান্ত অনেক কাজ করতে গিয়ে নানা দপ্তরে ঘুরতে হতো, এখন সেই প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে করে বয়স্ক মানুষদের জন্য ঝামেলা কমবে এবং তারা সহজেই তাদের প্রাপ্য সুবিধা পেতে পারবেন। এই ঘোষণার পর বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পেনশন সংগঠনগুলো ইতোমধ্যেই এটিকে স্বাগত জানিয়েছে। তারা বলছে দীর্ঘদিন ধরে তারা যে দাবিগুলো জানিয়ে আসছিলেন, তার অনেকগুলোই এই ঘোষণার মাধ্যমে পূরণ হতে যাচ্ছে। তবে তারা একই সঙ্গে বাস্তবায়নের দিকেও নজর রাখার আহ্বান জানিয়েছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত সরকারের একটি বড় আর্থিক দায় তৈরি করলেও এটি সামাজিক নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের উন্নয়ন তখনই পূর্ণতা পায় যখন তার প্রবীণ নাগরিকরা সম্মানজনক জীবনযাপন করতে পারেন। সেই দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপ একটি ইতিবাচক উদ্যোগ। এছাড়া এই ঘোষণার মাধ্যমে ভবিষ্যতের কর্মচারীদের মধ্যেও একটি আস্থা তৈরি হবে। তারা জানবেন যে চাকরি শেষে তারা একটি নিরাপদ আর্থিক কাঠামোর মধ্যে থাকবেন। ফলে কর্মজীবনে তাদের মনোযোগ এবং উৎপাদনশীলতা বাড়তে পারে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতেই পারে। বাজেট বরাদ্দ, প্রশাসনিক সমন্বয় এবং তথ্য হালনাগাদ এসব বিষয় সঠিকভাবে পরিচালনা করতে হবে। যদি এসব জায়গায় কোনো দুর্বলতা থাকে, তাহলে ঘোষণার সুফল পুরোপুরি পাওয়া কঠিন হয়ে পড়বে। এখানে প্রযুক্তির ব্যবহারও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। ডিজিটাল পেনশন ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা এবং দ্রুততা নিশ্চিত করা সম্ভব। এতে করে দুর্নীতির সুযোগ কমবে এবং পেনশনাররা সরাসরি তাদের প্রাপ্য সুবিধা পেতে পারবেন। গ্রামাঞ্চলের পেনশনারদের জন্য এই ঘোষণা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেক সময় তারা তথ্যের অভাবে বা দাপ্তরিক জটিলতার কারণে তাদের অধিকার থেকে বঞ্চিত হন। নতুন ব্যবস্থায় যদি তাদের জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করা যায়, তাহলে এর প্রভাব আরও ব্যাপক হবে। পরিবারের উপর নির্ভরশীল অনেক পেনশনার এই ঘোষণার মাধ্যমে কিছুটা স্বস্তি পাবেন। নিজেদের খরচ নিজে বহন করতে পারলে তাদের আত্মসম্মান বজায় থাকে, যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের আরেকটি দিক হল সামাজিক বার্তা। এটি প্রমাণ করে যে সরকার তার প্রবীণ নাগরিকদের প্রতি দায়বদ্ধ। তাদের অবদানকে সম্মান জানিয়ে এই ধরনের পদক্ষেপ নেওয়া একটি মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সময়ের সাথে সাথে যদি এই নীতিগুলো আরও উন্নত করা হয়, তাহলে ভবিষ্যতে একটি শক্তিশালী পেনশন ব্যবস্থা গড়ে উঠতে পারে, যেখানে প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মচারী নিশ্চিতভাবে একটি নিরাপদ এবং সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। সব মিলিয়ে এই ঘোষণা পেনশনারদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এখন অপেক্ষা বাস্তবায়নের, যাতে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ নেয় এবং প্রত্যেক পেনশনার তার সুফল ভোগ করতে পারেন। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক নয়, এটি একটি মানবিক পরিবর্তন। এটি এমন একটি পদক্ষেপ যা লাখো মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তাদের জীবনে স্বস্তি আনতে পারে এবং
একটি উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা শুরু হয়েছে কিভাবে এটি বাস্তবায়িত হবে, কাদের ওপর কী প্রভাব পড়বে এবং ভবিষ্যতে আরও কী ধরনের পরিবর্তন আসতে পারে। এই আলোচনা নিজেই প্রমাণ করে যে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। অবশেষে বলা যায়, পেনশনারদের জন্য এই সুখবর শুধু একটি খবর নয়, এটি একটি আশার প্রতীক, একটি প্রতিশ্রুতি এবং একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেবার ঘোষণা। এখন সবার দৃষ্টি একটাই, এই ঘোষণার বাস্তব রূপ কবে এবং কিভাবে দেখা যাবে।